হুম, লাস্ট ক্লাসে কোথায় এন্ড করেছিলাম? স্যার নেট একটা একটা কোড ছিল, স্যার স্যালারি কোড। স্যালারিতে? একটা কোড দিয়েছিলেন লাস্টে করতে, আচ্ছা দাঁড়া দেখছি। অপারেন্ট অফ দিয়েছিল আগের দিন। ওই একটা ম্যাথ, সায়েন্স, ইংলিশ এই সমস্ত ওই মার্কস গুলোর উপর একটা কোড দিয়েছিলেন করার আচ্ছা, জন্য। ওটা তো হোমওয়ার্ক ছিল না? না না, আচ্ছা কি দিয়ে বানিয়েছিলিস ওটা? ইফ এলস দিয়ে? না, নরমাল? ইফ এলস দেখানো হয়নি আগের দিন। আচ্ছা, না ওটা আমি ক্লিয়ার করছি একটু কোনটা। বলেছিলেন জাস্ট, একটু বলেছিলেন জাস্ট। আচ্ছা ঠিক আছে, ওই আগে এটা দেখে নি, দেখ ওয়ান নোট। ইফ এলস এর ডেফিনেশন বলে দিয়েছিলাম। ডেফিনেশন বলতে তোর ইয়ে পার্টটা, মানে কত রকমের ইফ হয়। না স্যার, ইফএল শুরুই করেননি, আচ্ছা হয়নি, ওটাই টার্নারি অপারেটরে শেষ হয়েছিল। রানের এবার শেষ হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া কানেক্ট করি। স্যার ওই মিডিল ভ্যালুটা ওটা একটু হ্যাঁ ওটাই বলে দেবেন। বলছি, ওটাই তো বলছি, দাঁড়া কানেক্ট করতে দে। হুম, দেখ মিডল ভ্যালু অ্যাপ্রোচটা কি না, ওটা জেনারেলি টার্নারি অপারেটর দিয়ে একটু বানানো একটু কঠিন আছে, ঠিক আছে? বাট তা আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের কি আছে, আগে দেখ আমাদের তিনটা ভ্যালু আছে, এ বি আর সি, ঠিক আছে? এবারে এই এ বি আর সি এর মধ্যে আমার কাছে কোনো একটা মিডল ভ্যালু হবে, হতে পারে সি মিডল ভ্যালু হতে পারে, অথবা বি মিডল ভ্যালু হতে পারে, এ মিডল ভ্যালু হতে পারে। তো মেনে নিলাম, এখন কোনো গেসিং করছে না, ঠিক আছে, কোনটা কি হবে। আমি কি করলাম, আমি যদি গেস করি এমনি কি এ আর বি কে কম্পেয়ার করি, আর আলাদা করে বি আর সি কে কম্পেয়ার করি, ঠিক আছে? তো এর মধ্যে হতে পারে কোনো একটা এর মধ্যে বিগার আসবে, আর এর মধ্যে কোনো একটা বিগার আসবে। তো এটা যদি করি, না এটা ঠিক লাগবে না। যদি আমার অ্যাপ্রোচটা এমনি থাকে কি এই দুটার মধ্যে যে বড় হবে, ঠিক আছে, আর যে বড় বেরালো এ, আর এই দুটার মধ্যে যে ছোট হবে, ঠিক আছে, ওই মিডল ভ্যালু হওয়া উচিত, ঠিক আছে? আমি বলছি জিনিসটা, যেমনি এ এর ভ্যালু নিয়ে নিলাম 2, বি এর ভ্যালু নিলাম 3, আর সি এর ভ্যালু নিলাম চলো 1, ঠিক আছে? আগে আর বি আর এ আর বি কে কম্পেয়ার করলাম কি যে বড় আছে, ঠিক আছে? বা এক কাজ করি যে ছোট আছে, না না এটা হবে না। ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন লেসার দেন সি, তাহলে এ একটা মিডল ভ্যালু, ওকে। তারপরে বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ লেসার দেন সি, ওকে, তাহলে বি মিডল ভ্যালু। এই কন্ডিশনে তাহলে আমার এ আসবে, কোয়েশ্চেন মার্ক, তাহলে এ আসবে, এলস। হ্যাঁ দেখ চেনটা একটু লম্বা হয়ে যাবে, ঠিক আছে, আমি তো বুঝিয়ে দিচ্ছি। তাও এভাবে করিস জিনিসটাকে, যদি এটা তুই টার্নারি অপারেটর দিয়ে করবি তাহলে জিনিসটা একটু লম্বা হবে, বাট ওই ওই জায়গায় তুই যদি মানে নর্মাল এফএলস দিয়ে করবি তাহলে এটা জিনিসটা ছোট হবে, ঠিক আছে? দেখ বোঝাচ্ছি। তুই কি করলি, আগে এ আর বি কে কম্পেয়ার করলি, মানে তোকে দুটাকে একসাথে কম্পেয়ার করতে হবে। দ্যাট এ যদি বড় হয় বি এর থেকে, অ্যান্ড এ যদি ছোট হয় সি এর থেকে, ঠিক আছে? অর এই কন্ডিশনটা হতে পারে, অথবা এ যদি বড় হয় সি এর থেকে অ্যান্ড এ যদি ছোট হয় বি এর থেকে, তাহলে কি, তাহলে হয়ে গেল আমার এ ইজ আ মিডল ভ্যালু, কোয়েশ্চেন মার্ক, এ ইজ আ মিডল ভ্যালু, ঠিক আছে? এলস এটা যদি না হয়, তারপরে আমি আবার সেম কন্ডিশন উইথ বি চেক করব, ঠিক আছে? এবারে যদি বি আউটপুট যদি না আসে তাহলে সি অবভিয়াসলি আউটপুট আসবে, তাহলে আমাকে দুটা কন্ডিশনে চেক করতে হবে। জিনিসটা বুঝলি? দেখ হ্যাঁ, কিন্তু স্যার এটা তো ইফ এলস হয়ে যাচ্ছে নাকি? এক্স্যাক্টলি, বাট ওই ইফ এলসটাকে আমাকে টার্নারি অপারেটর কনভার্ট করতে হবে। হ্যাঁ, ওই সেম জিনিসটাকে, সেম অ্যালগোটা আমাকে টার্নারি অপারেটরের জন্য লাগাবার আছে। আই গেস আজকে ডে 4 হচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা আমি তোদেরকে এটা বলেছিলাম কি কখনো যদি ক্লাস নেম লিখবি তো ক্যাপিটাল লেটার দিয়ে লিখবি। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ তাহলে ঠিক আছে। এটা কালার দেখা বোঝা যাচ্ছে না, দাঁড়াও।
এটা চেঞ্জ করি একটু। ঠিক আছে, মেন, ওকে, int a comma b comma c, আচ্ছা, a equal to 10, b equal to 5 and c equal to 6. int d is equals to if a is greater than b and a is lesser than c, or a is greater than c and a is greater than lesser than b, then question mark a, else সেকেন্ড চেক লাগাতে হবে, সেম জিনিস থাকবে লাস্টের মধ্যে, শুধু এটা এর মধ্যে বি আসবে, এলস সি এসে যাবে। আচ্ছা, এখানে যদি বি ইজ গ্রেটার দেন এ আর বি ইজ গ্রেটার দেন সি, আর বি ইজ গ্রেটার দেন সি and b is greater than a and b, sys out d, দেখা গেল? ঠিক আছে, the c is the middle value, বোঝা গেল? কারো কিছু স্ক্রিনশট বা কিছু নিবার আছে নিতে পারিস। এটা স্যার একটু এক্সপ্লেন করে দিন আর একটু এইখানটা। দেখ, প্রথমে কি হলো না, প্রথমে হলো এ, আমি আগে এ কে চেক করলাম, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার মানে ভ্যারিয়েবলকে ধরলাম আর চেক করলাম কি ওই ভ্যালুটা মিডল আছে কিনা, ঠিক আছে। এবারে দেখ, কোনো যদি মিডল ভ্যালু হয়, যেমনি দেখ এখানে তো 10 আছে, 5 আছে আর 8 আছে, ঠিক আছে, সরি কিবোর্ডের উপর লিখছি, আমার কাছে 10 আছে, 5 আছে আর 8 আছে, ঠিক আছে। তো এবারে কি করলাম না, আগে আমি 10 কে ধরলাম, ঠিক আছে, 10 কে চেক করলাম কি 10 5 এর থেকে যদি বড় হয় আর 8 এর থেকে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে 10 ইজ দ্য মিডল ভ্যালু। এমনি হতে পারে, ফ্লিপও হতে পারে, অথবা 10 যদি 5 এর দিকে ছোট হয় আর 8 এর থেকে বড় হয়, তাও 10 মিডল ভ্যালু। তো এই কন্ডিশনটা অবভিয়াসলি ফল হয়ে গেল, ঠিক আছে। ফলস হওয়ার পরে তারপরে 5 কে ধরলাম, ঠিক আছে, এবার চেক করলাম 5 যদি 10 এর থেকে বড় হয় আর 8 এর থেকে ছোট হয়, অথবা 5 যদি 10 এর থেকে ছোট হয় আর 8 এর থেকে বড় হয়, তাহলে 5 ইজ দ্য মিডল ভ্যালু। আর যদি এই দুটাই যদি না হয়, অবভিয়াসলি 8 তো হবেই হবে। এবারে বোঝা গেল? হ্যাঁ, এইভাবে হবে। কারো কিছু লিখবার আছে বা স্ক্রিনশট নিবার আছে নিতে পারিস। হয়েছে? হ্যাঁ স্যার। এবারে আমরা বাড়ি ইফ এলস এর দিকে, ঠিক আছে, এটাকে বলে কন্ট্রোল দ্য স্টেটমেন্ট, কন্ট্রোল দ্য স্টেটমেন্ট, ঠিক আছে। এবারে স্টেটমেন্ট কি হয়, আমার প্রত্যেকটা যে লাইন আছে না, এগুলোকে স্টেটমেন্ট বলা হয়। প্রত্যেকটা লাইন কি হয়, প্রত্যেকটা লাইন একটা স্টেটমেন্ট, ঠিক আছে। এবারে কম্পাইলার কি করে না, কম্পাইলার লাইন বাই লাইন চলে, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক, এইভাবে চলতে থাকে। এবার এটা কন্ট্রোল করাকেই বলে কোন একটা পার্টিকুলার অ্যালগরিদম বা কোন একটা পার্টিকুলার সিনট্যাক্স দিয়ে আমি যদি ওটাকে ব্লক করি, তাহলে ওটাকে বলে কন্ট্রোলিং দ্য স্টেটমেন্ট। বুঝা গেল চ্যাপ্টারের মানেটা? ঠিক। এবারে কন্ট্রোলিং দ্য স্টেটমেন্টের মধ্যে কি হবে, এবার এটার মধ্যে হয় কি, আমি যাও স্টেটমেন্ট লিখলাম আপাতত, ঠিক আছে, ওটাকে কিভাবে কন্ট্রোল করবো উইথ সাম কন্ডিশনস, ঠিক আছে। এবার কন্ডিশনটা কি কি হতে পারে, কন্ডিশনের মধ্যে অথবা এটা ট্রু হবে অথবা এটা ফলস হবে, ঠিক, অথবা কন্ডিশনটা ট্রু হবে অথবা ফলস হবে, ঠিক আছে। আচ্ছা, তো একটা কোয়েশ্চেন তোদের সাথে ডিসকাস করি, মানে আগে আমরা ইফ কত রকমের হয় বুঝি, ঠিক আছে, কন্ট্রোলিং দ্য স্টেটমেন্ট কত রকমের হয়, ঠিক আছে। দেখ অ্যাকচুয়ালি হয় তোর 5 রকমের, বাট কখনো কখনো কলেজের মধ্যে 6 রকমের পড়িয়ে দেয়, আমি তোকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমটাকে বলে ইফ, শুধু ইফ, ঠিক আছে। তারপরেরটাকে বলে ইফ এলস, বেসিক। তারপরেরটাকে বলে ইফ অ্যান্ড অনলি ইফ। তারপরেরটাকে বলে ইফ এলস ইফ,
ঠিক আছে, তারপরেরটাকে বলে নেস্টেড ইফ, তারপরেরটাকে বলে, এইটা হচ্ছে অপশনাল, এটা অনেক জায়গায় পড়ায় আর এটা পড়ায়ও না, এটাকে বলে ইফ ল্যাডার, এটাকে বলে ইফ ল্যাডার। ঠিক আছে, তো বেসিক্যালি পাঁচটা ইফ অনেক জায়গায় লেটার জিজ্ঞেস আর করে। নেস্টেড ইফ তো একই জিনিস। হ্যাঁ, নেস্টেড ইফ আর ইফ লেটার তো একই রকম, ওটা একই মনে হয়। রকম, কিন্তু জিনিসটা স্ট্রাকচারিং কখনো কখনো দু জায়গায় কলেজের মধ্যে আলাদা করে দেয়, বাট তোরা এটা একই ধরে চলতে পারিস, কোনো অসুবিধা নেই, কেন কি দুজনের এন্ড পয়েন্টটা একই চলে আসে, যখন ল্যাডার ইফের যখন কথা বলে তো এন্ড পয়েন্টটা একই জায়গায় চলে আসে, যখন এটা এলস এর মধ্যে এন্ড হয়ে যায় তো এন্ডটা একই জায়গায় চলে আসে। নেস্টেড এর মধ্যে একের ভিতরে এক, একের ভিতরে এক, একের ভিতরে এক, এইভাবে চলে। হ্যাঁ, দুটো বলতে গেলে একই আছে, বাট যখন এক্সপ্লেন করবো দেখে নিস একবার তাও। ঠিক আছে, তো প্রথমে ইফ, ইফ মানে কি, ইফের মধ্যে কোনো, এর মধ্যে কোনো এলস নাই। ঠিক আছে, এবার আমি ব্লকটাকে বুঝাই কেমনি হয়। আগে লিখবো ইফ, এবার এর মধ্যে স্টেট, আচ্ছা এর মধ্যে হয় কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনটা হতে পারে ট্রু হতে পারে বা ফলস হতে পারে। ঠিক আছে, এবারে এখানে কি লিখবো, এখানে আমি কোনো স্টেটমেন্ট রান করাবো। ঠিক আছে, অথবা এখানে এলস দিব, এলস এর মধ্যে আমি ওই স্টেটমেন্টটাকে, যদি ফলস স্টেটমেন্ট হবে এখানে ফলস স্টেটমেন্ট এখানে রান হবে। ঠিক আছে, তো এইটাই কি বলবো, এটাকে বলে ট্রু ব্লক আর এটাকে বলে ফলস ব্লক। ঠিক আছে, এতটা ক্লিয়ার? এর মধ্যে কারো কোনো ডাউট? হ্যালো, ঠিক আছে, নো স্যার। আছে। আচ্ছা, তো এবারে যেটা বলছিলাম, এবার কন্ডিশন, কন্ডিশন কেমন হতে পারে। আচ্ছা, আমি তোদেরকে একটা মানে এমনি একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। যদি কন্ডিশন এর মধ্যে কখনো কোনো নিউমেরিক্যাল দেখিস, মানে 1 2 3 4 কখনো দেখিস, এক্সেপ্ট জিরো এভরি ইন্টিজার ইজ ট্রু, এটা মনে রাখিস, এক্সেপ্ট জিরো এভরি ইন্টিজার ইজ ট্রু, আর যদি জিরো থাকে তাহলে ওর কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা কথা মনে রাখিস। অ্যান্ড ঠিক আছে, আগে বাড়ি এবারে, এবারে ইফ, ঠিক আছে, এবারে আমি কোনো একটা স্টেটমেন্ট যদি লিখলাম ইফ, ঠিক আছে, তবেই গিয়ে ওটা রান হবে, নাহলে ওটার কোনো কাজ নেই। যদি স্টেটমেন্টটা ট্রু হয় তাহলেই আমার কাজ হবে, নাহলে কোনো ওটার কাজ নেই। যদি আমি বললাম ফর এক্সাম্পল, এটা মিটিয়ে দিচ্ছে না, আমি বললাম ইফ ইফ 10 ইজ গ্রেটার দেন 20, তাহলে আমার a ইকুয়াল টু 40 ডিফাইন হবে, নাহলে জেনারেলি a এর ভ্যালু যেটা আছে a ইকুয়াল টু 20 থাকবে। ঠিক আছে, তো আমি এখানে সিস আউট করব দ্যাট a। ঠিক আছে, তো এইটা কি ছিল, দিস ওয়াজ দ্য অনলি, এটা কি আছে জাভা ডেট কোড। হ্যাঁ, ঠিক আছে, তো এটা কি, এটা জাস্ট এক্সাম্পল অফ অনলি ইফ। ঠিক আছে, মানে এখানে এলস কন্ডিশন কিছু নেই, এখানে শুধু ইফ কন্ডিশন আছে। ঠিক আছে, যদি এমনি কখনো কিছু হয় তাহলে ওটা হবে, না হলে ওটার কোনো দরকার নেই। ঠিক আছে, এই জিনিসটা বুঝলি? ঠিক আছে, এরপরে এলস, যদি এমনি হয় তো ঠিক আছে, আর না হলে আমি এর ভ্যালু 30 করে দেবো। ঠিক আছে, তো এটা কি হলো, এটা হলো এলস স্টেটমেন্ট। ঠিক আছে, তো যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমি ট্রু ব্লকে ফেলবো, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমি ফলস ব্লকে চলে আসবো। ঠিক আছে, এটাকে রান করবো, সো ইজ 30। বুঝে গেল এই জিনিসটা? এতটা ক্লিয়ার? ঠিক আছে, অ্যান্সার ক্লিয়ার। এবারে তোরা একটা আমাকে প্রোগ্রাম বানিয়ে দেখা কি ইউজার থেকে ওর এজটা ইনপুট নে, আর ও ভোট দিতে পারবে কিনা ওটা শুধু আমাকে আউটপুট বলে দিয়ে দেখা, শুধু আমাকে কোড দেয়, স্নিপেটটা দেখা, এর থেকে বেশি আমার কিছু দরকার নেই, শুধু মেন কোড স্নিপেটটা দে আমাকে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে ইফ অ্যান্ড অনলি ইফ। এর মধ্যে কি না, এর মধ্যে হচ্ছে আমি শুধু এখানে ইফ কন্ডিশন দিব, শুধু ইফ কন্ডিশন চলবে, ইফ এ ইজ গ্রেটার দেন 20। ঠিক আছে, আচ্ছা আমি তোকে এই জিনিসটা বুঝাচ্ছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড ইফ এলস ইফ। ঠিক আছে, এটা একসাথে বুঝিয়ে দিব। তো দেখ, আমি যেমনি নিলাম, আমি এর ভ্যালু না, আমি নিলাম 50। ঠিক আছে, আমি বললাম ইফ ইফ এ ইজ গ্রেটার দেন 10, then
sys out stage 1 pass, stage 1 pass, ঠিক আছে। সিমিলারলি আমি কি করব, 2 3 4 5 2 3 4 5, ঠিক আছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, ঠিক আছে। তো এইভাবে আমি কি করলাম, এটা হলো ইফ এন্ড অনলি ইফ। তো দেখতে পারিস এখানে কোথাও এলস নাই, ঠিক আছে, এখানে কোথাও এলস নাই, ক্লিয়ার। এখানে শুধু কি আছে, এখানে শুধু ইফ আছে, ঠিক আছে। আচ্ছা, এনি কেসেস এর মধ্যে আউটপুটটা কি আসতে পারে? কিছুই তো 1 to 5 আসবে না। সবগুলোই পাস দেখাবে। হ্যাঁ, ভেরি গুড। কি বললি? না, কিছুই তো দেখা হবে না। কেন? স্টেজ স্টেজ 1 5 to পাস 5 বাদ দিয়ে সব দেখো। সবগুলো 1 হ্যাঁ, 2 স্টেজ 3 4 5 দাঁড়া দাঁড়া পাঁচটাই দেখাবে। হ্যাঁ। আর কে বলি দেখাবেন? ও না না, সরি স্যার, আমি গ্রেটার দেনটা দেখিনি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। 50 গ্রেটার দেন 10, হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, বাকিগুলো দেখা। এর মধ্যে কি হচ্ছে দেখ, এর মধ্যে কি হচ্ছে, সবগুলো এখানে কোনো এলস এর কোনো স্টেটমেন্টই নাই, ঠিক আছে। তো যতক্ষণ এলস এর স্টেটমেন্ট হবে না ততক্ষণ আমি ফলস গুলোকে পড়বোই না। তো আমার কি হয়, সবগুলো একসাথে চেক করে 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 চলে গেল। তো যে আমি রান করবো তো দেখবো আমি সব পেয়ে যাবো, শুধু স্টেজ 5টা পাবো না, বিকজ 50 ইজ নট গ্রেটার দেন 50, দ্যাট ইজ 50 ইজ ইকুয়াল টু 50, ক্লিয়ার। আচ্ছা, তো এবারে এগুলো এটা শুধু ইফ, অল ইফ এন্ড অনলি ইফ, ঠিক আছে, মানে সবগুলোর মধ্যে চেক হলো, ঠিক আছে। এন্ড যে আমি এলস লাগিয়ে দিব, এলস এর মধ্যে দেখবি ডিফারেন্সটা কি হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হলো এলস এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। এবার দেখবি এলস এর মধ্যে কি হবে না, তো শুধু স্টেজ 1টা পাস হয়ে চলে গেল। কেন? কেন কি, দেখ, এলস এর মানে কি হয়, যখন এই জিনিসটা যতক্ষণ ফলস হবে না না, মানে এই কন্ডিশনটা যতক্ষণ ফলস হবে না ততক্ষণ ও আগে বাড়বে না, ঠিক আছে। যে এটা ফলস হবে তারপরে ও এলস ব্লকে পড়বে, নালে ও এলস ব্লকে পড়বে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইফ এন্ড অনলি ইফ এন্ড ইফ এলস ইফ, ঠিক আছে। তো আমি মেনে নিলাম এটাকে ফলস করে দিলাম, ঠিক আছে, একটা কন্ডিশনে ফলস করলাম, তাহলে 50 ইজ গ্রেটার দেন 60, তো এখানে সিধা চলে আসবে স্টেজ 2 এ। দেখ, হ্যালো, জিনিসটা বুঝা গেল ডিফারেন্সটা? ইয়েস স্যার। তারপর এটা কি ছিল, তারপর এটা ছিল নেস্টেড ইফ, ঠিক আছে। আচ্ছা, ততক্ষণ আগে একটা কোয়েশ্চেন মানি নে, লিখ একটা কোয়েশ্চেন লিখ। স্যার হুম, এখনই বানা। রাইট আ প্রোগ্রাম ইন জাভা, write a program in Java to take a user input, to take a user input from the user, his name, acha name chhad, I main question e asi, to take the user input, the distance of a passenger, the distance of a passenger, ঠিক আছে, in kilometer, ঠিক, the distance of the passenger in kilometer, ঠিক আছে, এতটা হলো। and find the price according to the tariff, ঠিক আছে। আমি ট্যারিফটা বানিয়ে দিচ্ছি, কিলোমিটার and city price, ঠিক আছে, up to 500, ঠিক আছে, then greater than, sorry, greater than 5 and lesser than 10,
NEXT next 10 kilometer 10 rupees 10 per kilometer ঠিক আছে next 10 kilometer 8 rupees per kilometer after 25 kilometer rupees 5 per kilometer ঠিক আছে বুঝা গেল ট্যারিফটা হ্যাঁ স্যার স্যার ফার্স্টেরটা আপ টু 5 এ ওটা কত লিখেছেন? up to 500 rupees next 10 kilometer 10 rupees per kilometer next 10 kilometer 8 rupees per kilometer after 25 kilometer 5 rupees per kilometer বুঝা গেল ওকে স্যার। কোশ্চেনটা এক্সপ্লেন করতে আরো কারো লাগবে হ্যাঁ, কি কেউ কোশ্চেনটা বুঝতে পারিসনি জলদি বানিয়ে দে 5 মিনিট দিলাম মেন কোড স্যার জাস্ট শুধু মেন লেখাটা লিখবো তো? হ্যাঁ হ্যাঁ ওটাই লিখবো মেন আমি, কোডটা। ওটাতে বুঝে যাবো স্যার হ্যাঁ বল স্যার হ্যাঁ বল অ্যাকচুয়ালি স্যার কারেন্ট নেই স্যার, ল্যাপটপে লিখতে পারিনি, মোবাইলে লিখেছি হাতে একটু লিখে স্যার। দে না রে বাবা হাতে লিখে দে আমি এটা তো স্যার কারেন্ট নেই স্যার। তো হাতে লিখতে কি অসুবিধা আছে স্যার আলো নেই স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমি স্যার একটু ওই স্যার গ্রামের বাড়িতে এসেছি। ও বাবা আচ্ছা ঠিক আছে আরে না না এক মিনিট এখনো কে অ্যান্সার পাঠালো দীপজ্যোতি না আরে এমনি হবে না হ্যাঁ তোকে স্যার। ক্যালকুলেট করে দিতে হবে ভ্যালুটা আরে দেখ 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 তোরা কনফিউজ হয়ে গেছিস এভাবে না যেমনি ইউজার দিকে বললাম ডিস্টেন্সটা তাহলে কেন ইনপুট নিতে বললাম যেমনি ইউজার বললো কি আমি 20 21 কিলোমিটার চললাম ঠিক আছে এবার 21টা কিভাবে ডিফাইড হবে 21টা প্রথম 5 প্লাস
10 প্লাস 11 এর মধ্যে ডিভাইড হলো, 10 প্লাস 10 প্লাস 1 এইভাবে ডিভাইড হলো, ঠিক আছে? তো প্রথম 5 কিলোমিটারের জন্য 100 টাকা প্লাস ওর পরে 10 কিলোমিটারের জন্য 100 টাকা আবার প্লাস আবারও 10 কিলোমিটারের জন্য কত হলো তোর, সরি 21 এইভাবে না, সরি 15 প্লাস আর কত হবে 6 না, 15 প্লাস 6, হ্যাঁ। তো তারপরে নেক্সট 6 কিলোমিটার কত হলো তোর 8 ইন্টু 6, তোর হয়ে গেল 48 আই গেস, হ্যাঁ। তো তোর অ্যান্সারটা আসা উচিত 248, এটা তোর অ্যান্সার হবে, তোকে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা আউটপুট কে দিতে বললাম, আমি তোমাকে প্রাইসটা ক্যালকুলেট করতে বললাম। সবাই বুঝতে পেরেছে জিনিসটা? হ্যাঁ স্যার। স্যার ওই আপ টু 5 তারপর যে নেক্সট 10 কিমি, এটা কি ওইটার জন্য প্রাইসটা মানে প্লাস 10 হয়ে যাচ্ছে নাকি? কোনটা? না না দেখ, এইটা 10। প্রথম 5 কিলোমিটার যদি দেখ একটা হয় বেস ফেয়ার, ঠিক আছে? যেমনি তোরা ইয়ের মধ্যেও পড়েছিলিস ম্যাথের মধ্যে ক্লাস 10 9 10 এর মধ্যে, কি একটা কোশ্চেন ছিল না, একটা ট্যাক্সির বেস চার্জ থাকে কত 3 টাকা কি 4 টাকা, মানে এটা বেস চার্জ। এবার তুই ওই ওর অটোর মধ্যে চাপলি আর 1 কিলোমিটার চললি আর নেমেও গেলি না, তাও তোকে 100 টাকা দিতে হবে, ওটা বেস ফেয়ার, ঠিক আছে? আচ্ছা। এর হ্যাঁ। পরের দিকে যখন তুই 5 কিলোমিটার পরে তুই যখন ট্রাভেল করা শুরু করবি, ঠিক আছে, মানে আপ টু 10 কিলোমিটার, তাহলে তোকে প্রত্যেক কিলোমিটারে 10 টাকা করে দিতে হবে, আরো 10 টাকা করে, আচ্ছা। হ্যাঁ। আর মানে এবার যেমনি তুই চললি 8 কিলোমিটার, মানে 5 কিলোমিটার তোর বেস চার্জের 100 টাকা হলো প্লাস তোর হ্যাঁ 3 কিলোমিটার এক্সট্রা, মানে 30 টাকা এইদিকে হয়ে গেল, এইভাবে, হ্যাঁ ঠিক আছে? আবার যখন এর 10 কিলোমিটার পার করে নিবি, তো এর হিসাবটা দিয়ে দিলি তুই আবার 100 টাকা প্লাস এবারে যেমনি তুই চললি তুই 15 20, তো মেনে নে তুই চললি 20 কিলোমিটার, ঠিক আছে? তো 5 প্লাস 10 প্লাস 5, ঠিক আছে? তো 5 এর 100 টাকা, আবার এই 10 এর 100 টাকা, আর এখানে তো 40 টাকা, তোর কত হলো? আচ্ছা, বুঝতে এইভাবে, পেরেছি। ঠিক আছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। বাকি সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। চল আমি বলছি, এটা বানানোর দু রকম আছে, ঠিক আছে? প্রথমে এটা ইফ এন্ড অনলি ইফ, দ্বিতীয়টা হচ্ছে তোর ইফ ইফ এলস ইফ, ঠিক আছে? তো আমি ইফ এন্ড অনলি ইফ বলছি, তোরা ইফ এলস ইফটা বানাবি, ঠিক আছে? তো দেখ, এবারে মেনে নে আমি ইউজার থেকে ডিস্টেন্সটা ইনপুট নিলাম, ঠিক আছে? তো প্রথম কাজ কি হলো, ইউজার থেকে ডিস্টেন্সটা ইনপুট নিও, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি আপাতত, ঠিক আছে? তো আমি কি বললাম কি এটাকে ডিস করে দিলাম, ঠিক আছে? ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু, মেনে নে আমি চললাম 23 কিলোমিটার, ঠিক আছে? তো এবারে দেখ, তো প্রথম আমি কি বললাম, যদি ডিস্টেন্সটা লেসার দেন ইকুয়াল টু 5 কিলোমিটার হয়, তাহলে আমাকে কত পে করতে হবে? 100 টাকা গোটাগুটি, ঠিক আছে? তো আমি কি বলবো, আইএনটি পিআরআইসি প্রাইস ইকুয়াল টু 0, আপাতত এটা 0 রাখলাম। এবার ক্যালকুলেট করলাম, ইফ
ডিস্টেন্স ইজ লেসার দেন ইকুয়াল টু 5 যদি হয় তাহলে আমি কি বললাম প্রাইস ইজ ইকুয়াল টু আমাকে 100 টাকা পে করতেই হবে, ঠিক আছে? না হলে ইফ 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 ডিস্টেন্স ইজ গ্রেটার দেন 5 কিলোমিটার, ঠিক আছে, গ্রেটার দেন 5 কিলোমিটার অ্যান্ড ডিস্টেন্স ইজ লেসার দেন ইকুয়াল টু 15 কিলোমিটার, ঠিক আছে? মানে কি এই ট্যারিফের মধ্যে দেখ কি বললো 15 কিলো, দেখ এটা 5 কিলোমিটার যদি আমি চললাম আর মেনে নে আমাকে চলতে হলো এই ভাড়াটা আমি কত দেরি দিব, মানে এই যে 10 কিলোমিটার প্রত্যেক কিলোমিটার এই ভাড়াটা আমি কত পর্যন্ত দিব? প্রথম যদি আমাকে 5 কিলোমিটার যাবার আছে বা সরি 15 15 কিলোমিটার যাবার কিলোমিটার আছে, পর্যন্ত, হ্যাঁ 15 কিলোমিটার পর্যন্ত। এক্স্যাক্টলি, তো 5 কিলোমিটার প্লাস 10 কিলোমিটার এইভাবে জিনিসটা ভাঙবো না, তো এর তো আমি আগে ভাড়া দিয়ে দেবো 100 টাকা, এটা তো দিতেই হবে, তারপরে না আমি এটা ক্যালকুলেট করব, জিনিসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এবার কি বলবো এর মধ্যে প্রাইস ইজ ইকুয়াল টু প্রথম 5 কিলোমিটার আমি 100 টাকা তো আমাকে দিতেই হবে, নো ডাউট, ঠিক আছে, প্লাস এবারে রিমেইনিং যত ডিস্টেন্স বাঁচলো মানে ডিস্টেন্স -5 ইনটু ইনটু আমার প্রত্যেক কিলোমিটারে 10 কিলোমিটার আমি জুড়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল প্রাইস, বোঝা গেল? সিমিলারলি ইফ যদি ডিস্টেন্স ইজ গ্রেটার দেন 15 হয় অ্যান্ড লেসার অ্যান্ড ডিস্টেন্স ইজ লেসার দেন ইকুয়াল টু নেক্সট কত আই গেস 25 ছিল না? হ্যাঁ 25, ঠিক আছে, ইয়েস স্যার। হ্যাঁ, তো এর মধ্যে কি প্রাইস ইকুয়াল টু এবারে এবারে 25 কিলোমিটার কাছাকাছি আমি যদি চলবো তাহলে আমাকে প্রথম 5 কিলোমিটারে তো পয়সা দিয়ে দিলাম 100 টাকা, তারপরে যে চললাম তারপরেরটাও তো আমি পয়সা দিয়ে দিব 100 টাকা, কেন কি 10 কিলোমিটার আবার চলতে হবে নেক্সট 10 কিলোমিটার যাবার জন্য, এবারে যত বাঁচা কুচা যেটা হলো তাহলে আমি কি বলবো এর মধ্যে দ্যাট ইজ ডিস্টেন্স -15 ইনটু এবারে কত দিতে হবে আমাকে 8 টাকা করে দিতে হবে, 8 টাকা। ঠিক আছে, আর এটা যদি হলো ইফ ইফ ডিস্টেন্স ইজ গ্রেটার দেন 25, যদি এমনি গ্রেটার দেন 25 হয় তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো প্রাইস ইজ ইকুয়ালস টু প্রথম কিলোমিটারে 100 টাকা, সরি 5 কিলোমিটারে, তারপরে 5 তারপরে 10 কিলোমিটারে 100 টাকা, তারপরের আমি আবার 10 কিলোমিটার 80 টাকা, প্লাস এবার যত বাঁচা কুচা ডিস্টেন্স বাঁচলো ডিস্টেন্স মাইনাস 25 কিলোমিটার যেটা বাঁচলো এবারে কত করে দিতে হবে 5 টাকা করে দিতে হবে, ঠিক আছে, যা হলো আমি করবো শেষ আউট করে দিলাম কার প্রাইস, ঠিক আছে, তো আমি 23 কিলোমিটার চললাম তো আমার কত আসা উচিত দেখ, তো আমার এলো 264 আই গেস, ঠিক আছে, তো একবার ক্যালকুলেট করে দেখে নি 23, ঠিক আছে বলেছে ডাউট হচ্ছে 23 টা ভাঙলাম আমি তোর 5 প্লাস 10 প্লাস আর কত হবে এইটা ভাঙবো না 8 9 10 11 12 হ্যাঁ এইটা ভাঙবো, প্রথম 5 কিলোমিটার 100 টাকা দিলাম, তারপরে 10 কিলোমিটার আমি 100 টাকা দিলাম, তারপরে আমি 8 টাকা করে দিলাম, তো 8 ইন্টু 8 কত হলো 64, তো কত হলো 264, এসে গেল, বুঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছিস? এ কি কে কল করতেছে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে এটা বানা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে তো? তোরা এটা ইফ এলস ইফে বানিয়ে দেখা আমাকে এই সেম জিনিসটা ইফ এলস ইফে বানিয়ে দেখা জলদি হয়ে যাবে, শুধু কন্ডিশন গুলো চেঞ্জ করবার হ্যাঁ আছে আর স্যার, কিছু করছি। না। হ্যাঁ হয়ে গেছে, এটা শুধু ইফ এলস ইফে জলদি করে দেখা আমাকে, প্রসিজার সেম থাকবে, ভিতরে যে শুধু কন্ডিশনটা মেন চেঞ্জ হয়ে যাবে ইফ এলস ইফের মধ্যে, জলদি করে দেখো কুইক। Okay.
বুঝতে পেরেছি সবাই এই জিনিসটা? কোথাও করে ডাউট এসছে? ডান? হয়েছে? হলো? আওয়াজ আসছে না? মিটিং আবার কে লিফট করে দিল? নো রেসপন্স। হয়ে গেছে কি বলতে হবে? স্যার এমন হবে তো, ইফ ডিস্টেন্স লেস দেন ইজ ইকুয়াল টু 5 হুম হুম। তখন প্রাইস ইজ ইকুয়াল টু 100, ইল হ্যাঁ। সেফ ডিস্টেন্স লেস ইজ ইকুয়াল টু 15, দেন প্রাইস প্লাস ডিস্টেন্স মাইনাস ঠিক 5 আছে, into 10. ঠিক আছে, হ্যাঁ। ইল সেফ ডিস্টেন্স লেস দেন ইজ ইকুয়াল টু 15, দেন প্রাইস ইজ ইকুয়াল টু 100 plus 100 in plus লেস দেন distance দেন ইকুয়াল টু minus 25 না 15 ধরি না? sorry 15. আরে 25 না, তুই 15 এ তো করে দিলি না? ও হ্যাঁ, স্যার তার পরের কন্ডিশনটা শুরু দিয়ে এলসিপি বল, থার্ড শুরু দিয়ে বল, কন্ডিশনের, শুরু দিয়ে বল। if distance less than is equal to 5 then হ্যাঁ, price would be 100, হ্যাঁ, yield safe distance less than is equal to 15 দাঁড়া। then price is equal to হ্যাঁ, ঠিক আছে। 100 plus distance minus 5 into 10, হ্যাঁ, then yield safe distance less than is equal to 15 হ্যাঁ, 25, sorry 25, হুম, then 100 plus 100 plus distance minus 15 into 8. হুম, ঠিক আছে, ঠিক আছে, চল। ঠিক আছে, এই কোডটা আছে, দেখে নে সবাই, কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারিস, তাহলে আগে বাড়বো। হয়ে গেছে সবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেন লিখ, নেক্সট কোশ্চেন লিখ। Write a program in Java to take three side of a triangle and check whether it is a triangle or not. জলদি করে দেখো ফার্স্ট। কোশ্চেন লিখে দেবো? ঠিক আছে স্যার। একটা ট্রায়াঙ্গেলে তিনটা সাইড ইনপুট নিব আর চেক করব ওই তিনটা সাইড মিলে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবে কিনা। আচ্ছা, বেস কন্ডিশন সবার মনে মনে আছে ট্রায়াঙ্গেল ফর্ম করার? a square plus b square is equal to c square. কি 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 কি? না সরি, ওটা তুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছিস। আমি শুধু এতটা বললাম ওই তিনটা সাইড মিলে একটা ট্রায়াঙ্গেল হতে পারবে কিনা, শুধু তুই আমাকে এটা বলে দেখা, এটা পারবি কিনা। বেস কন্ডিশন সবার হ্যাঁ মনে স্যার আছে? মানে 180, হ্যাঁ স্যার a plus b plus c is equal to 180. ওটা তুই অ্যাঙ্গেলের কথা বলছিস, অন্য কেউ বল ছাড়। অন্য কারো মনে আছে বেস কন্ডিশন? অন্য কারো মনে আছে বেস কন্ডিশন? একটা ট্রায়াঙ্গেল ফর্ম হওয়ার জন্য ওর তিনটা সাইড এর বেস কন্ডিশন কি হওয়া উচিত? দুটো সাইড যোগফল একটা থেকে ভেরি গুড, ওই দুটা সাইডের ওই যোগফল ওর থেকে যেন বড় হয় থার্ড সাইডের থেকে, বড় ঠিক আছে? হয়, হ্যাঁ। এক্স্যাক্টলি, জলদি করে দেখা এবার আমাকে। হ্যাঁ, কোন পিন? এদিকে না দেখছি।
জলদি কর, হয়ে যাবে এটা। হ্যাঁ স্যার। জলদি কর, জলদি কর, জলদি কর। আগে বাড়ো। আচ্ছা, সব ক্লাসের ভিডিওগুলো আগে আপলোড করে দিয়েছি না? কোনো ক্লাসের বাকি তো নাই? আর ওই গিটের যে অ্যাকাউন্টটা বানালেন ওতে একটু আপডেট করে দেবেন কোডগুলো। আচ্ছা, ওটা তো হয়নি এখনো। আচ্ছা, আজকে করে, এখনই না, করে ওই দিচ্ছি। ফার্স্ট ক্লাসের ওইগুলো আপডেট এখনই করে হয়েছে, দিচ্ছি। বাট সেকেন্ড থার্ড ওগুলো আপডেট হয়নি। এখনই করে দিচ্ছি। এ ভাই, কে মেসেজ করে তো? আচ্ছা, তোরা করেছিস, সরি। দেখ, হয়ে গেছে না? চলে গেছে। কিসে যেন ছিল? বাপরে, এটা কি লিখেছিস? আচ্ছা, a plus b is greater than c or a plus c, very good। ঠিক আছে। আচ্ছা, এটাকে, ভুল আছে একটু। হ্যাঁ, কোথায় ভুল লিখেছিস? a plus b না is স্যার। greater, না না, আমারটা বলছি। কারটা ভুল আছে? হ্যাঁ, আমারটা বলছিলাম, আমি ফার্স্টে একটা পাঠিয়েছিলাম ওটা ভুল ছিল। আচ্ছা, সুন্দরের। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন যে যাটা ঠিক হয়ে বানালি, এবারে তোর নেক্সট ওয়ার্ক হচ্ছে কি, এই কোডের মধ্যেই এবার নেস্টেড ইফ এর মধ্যে ঢুকছি, ঠিক আছে? মানে এবারে যদি এটা ট্রায়াঙ্গেল হতে পারে, তো কি রকমের ট্রায়াঙ্গেল হবে তোকে এটা প্রুফ করে দেখাতে হবে, বার করে দেখাতে হবে, ঠিক আছে? জলদি কর। এক মিনিট। Base minus Java minus Dev 2022. Base minus Java minus Dev 2022. Compare and put. ঠিক আছে, তো এটা তোরা ডে 2 ডে 3 তে পেয়ে গেছিস, হ্যাঁ না? এটা এখানে দিয়ে দিছি। তো তখন আমি ওটা করে দেখাই, তিনটা সাইডেরটা। INT, হা হা হা, মেনু করে দিলাম। দাঁড়া।
question int a আগে থেকে দেবেন না int a equal to 10 b equal to 40 বল স্যার কে? স্যার হ্যাঁ স্যার বল কোন কোন ট্রায়াঙ্গেল হতে পারে স্যার? স্যার একটু মনে করেন। ইকুয়ালেটারাল রাইট অ্যাঙ্গেল আর ইকুয়ালেটার হলো রাইট অ্যাঙ্গেল হয়ে গেল আইসোসেলেস হয়ে গেল স্কেলেন হয়ে গেল এই তিনটা চারটার মধ্যে কোন একটা দেখো ইকুয়ালেটারের জন্য সবগুলো ইকুয়াল হ্যাঁ হ্যাঁ আইসোসেলেসের জন্য কোন একটা ইকুয়াল হবে না আর তোর এটার জন্য কি আছে কি নাম জানি স্কেলার। স্কেলেনের জন্য তো সবগুলো ইকুয়াল হবে না আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য তোকে কোনো একটা মানে একটা হাইপোটেনাস ওটা তোকে প্রুফ করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই হাইপোটেনাস। হুম ঠিক আছে। so a into a plus b into b should be equal to c into c or b into b plus a b into b plus c into c equal to a into a or a into a plus c into c equal to b into b এই তিনটার মধ্যে কোন একটা হবে তাহলে এটা রাইট অ্যাঙ্গেল হ্যাঁ 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 ঠিক বুঝা আছে। গেল হ্যাঁ ফটাফট কর আবার কে পাঠালো দাঁড়া চেক করছি ও এক মিনিট সরি এক মিনিট প্রথমে এটা ডিভিজিভ পাঠিয়েছিস না হ্যাঁ স্যার। ভুল আছে স্যার সরি প্রথমে দেখিনি ভুল আছে হ্যাঁ কন্ডিশনিং ভুল আছে হ্যাঁ ঠিক ভুল আছে তোরটাও ভুল আছে তারপরে এখন কে কে সুরজিৎ পাঠিয়েছিস তোরও ভুল আছে তোর তো পুরো স্টেটমেন্টে ভুল আছে ঠিক আছে তোর ইফ এর মধ্যে তুই ব্র্যাকেটই দিসনি ঠিক করে ঠিক আছে তো যে ইফ এর মধ্যে যে ব্র্যাকেটটা লাগে তুই ওটাই দিসনি তো ব্র্যাকেটটা দে ঠিক করে আর কোথাও অর হবে না তো এটা তোর পুরো অ্যান্ড হবে ঠিক আছে ওটা তোর অ্যান্ড কন্ডিশন হবে নট অর কন্ডিশন অর কেন বুঝিয়ে দিচ্ছি আচ্ছা অর আর অ্যান্ড এর মানে তো বুঝিস কি ওটা আমি বুঝাতে হবে স্যার বুঝি। সবাই বুঝিস কি আমাকে এই কথাটা বল সবাই বুঝিস অর মানে হয়ে গেল দেখ দুটা কন্ডিশন আছে দুটার মধ্যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে পুরো জিনিসটা ট্রু হয়ে গেল ঠিক আছে আর যদি অ্যান্ড মানে কি হয়ে গেল যদি এর মধ্যে কোনো একটা যদি ফলস হলো না তাহলে পুরোটা ফলস হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল ঠিক আছে তো অ্যান্ড এর মধ্যে কি আছে অ্যান্ড এর মধ্যে জিনিসটা হচ্ছে
কি আমাকে যদি এ আর বি আছে, ঠিক আছে, আর এটা ট্রু আর বিটা যদি ফলস হয় তাহলে আমার ফলস, ঠিক আছে, যদি এটা ফলস হয় আর বিটা ট্রু হয় তাহলেও ফলস, ঠিক আছে, আর যদি এটাও ফলস হয় আর বিটাও ফলস হয় তাহলেও ফলস, আর যদি এটা ট্রু হয় আর বিটা ট্রু হয় তবে এটা ট্রু হবে, ঠিক আছে। তো এটা হলো অ্যান্ড এর, ঠিক আছে। আর তোর একটা কি যেন ছিল and এর পরে অর, ঠিক আছে। তো অর এর মধ্যে কি আছে, এ আছে আর বি আছে, ঠিক আছে। তো এর মধ্যে যদি কারো একটা যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে ওটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রু 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 তারপরে ফলস লিখে দিচ্ছি আমি আগে থেকে। তো এটার মধ্যে হতে পারে ফলস, এটা হতে পারে ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, আর যদি দুটা যদি ফলস হয় তাহলে এটা ফলস হবে, বুঝা গেল, ঠিক আছে। এইটা এ একটা কন্ডিশন আর বি একটা কন্ডিশন, ঠিক আছে। তো এইভাবে আছে জিনিসটা, যার ক্লিয়ার ছিল না আমি ওর জন্য এটা বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে ট্রায়াঙ্গেলের কোশ্চেনে রিটার্ন আসি, যে আমি কেন আমি অ্যান্ড লাগালাম। রিজনটা এই মেনে আমি কোনো একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি 10 2 আর মেনে আমি নিলাম 8, ঠিক আছে। তো চল 7 নিচ্ছি, সরি। তো প্রথমে কি করলাম না, আমি অর কন্ডিশন লাগালাম, দ্যাট a প্লাস b ইজ গ্রেটার দেন c, or b plus a is great sorry b plus c is greater than a, or a plus c is greater than b, এই কন্ডিশন লাগালাম, ঠিক আছে। তো এর মধ্যে দেখতে পারি কি 10 plus 2 is greater than 7, তো কি আছে 12 is greater than 7, তো ফলস, ঠিক আছে। বাট এখানে অর আছে, ঠিক আছে, বাট এখানে অর আছে, কিন্তু এটা ট্রায়াঙ্গেল ফর্ম হওয়ার জন্য আমাকে সবগুলোকে ট্রু করাতে হবে, কি যেন দুটা সাইডে কোনো দুটা সাইডে যদি আমি সাম করি তো তাহলে থার্ড সাইডের সাথে তাহলে ওটা বড় হবেই হবে, ঠিক আছে। এর মধ্যে যদি দেখ, এর মধ্যে b টাকে 2 নিলাম আর c টাকে 7 নিলাম, দ্যাট ইজ গ্রেটার দেন তো 10, ঠিক আছে। তো এটা কত হলো, তো 7 8 9 9 ইজ গ্রেটার দেন 10, তো এটা হয়ে গেল ফলস, ঠিক আছে। তারপর এটা দেখ, এটার মধ্যে নিলাম তোর a আর c, এটা কত হয়ে গেল তোর, এটা হয়ে গেল তোর 10 প্লাস c টা হয়ে গেল তোর 7, তো ইট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 এক্স্যাক্টলি, তো 17 ইজ গ্রেটার দেন 2, তো এটা হলো 2। তো তো কি হলো, ফলস অর ফলস, এটা হয়ে গেল তোর ফলস, ঠিক আছে। বাট এর সাথে একটা অর আছে যেহেতু, তো এটার জন্য যখন ট্রু হলো, তো ফলস আর ট্রু এর মধ্যে যখন কম্পিটিশন হলো তো কে জিতলো, ট্রু জিতলো, তো অ্যান্সারটা ট্রুই আসবে, বুঝা গেল। তো এটা আমার লজিক্যাল এরর ছিল, ক্লিয়ার। স্যার বলছি স্যার ফার্স্টেরটা তো স্যার ট্রু হওয়ার কথা, কোনটা? 12 গ্রেটার দ্যান 7 স্যার তো ট্রু। আচ্ছা হ্যাঁ, সরি সরি সরি, আমার ক্যালকুলেশন মিস্টেক, ঠিক আছে, সরি। তো এটার মধ্যে অর লাগালে তাও এটা এটা ট্রু আসবে, এন্ড এটার মধ্যে সরি অ্যান্সার তাহলে ট্রুই আসবে, বাট অ্যাকচুয়ালি একটা ফলস আছে বলে এটা পুরো এটা তাহলে এন্ড এর মধ্যে নিতে হতো, ঠিক আছে, ঠিক। তাহলে কি হতো, যদি কোনো একটা ফলস হতো তাহলে এটা পুরোটাকে ফলস এসে কনসিডার হতো, বুঝা গেল, ঠিক আছে। সিলি মিস্টেক ক্যালকুলেশন, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে পাঠালো আরজে, ये फेज আবার তুই অর লাগিয়ে দিলি, কে অর লাগালো, এটা কিসের জন্য অর আছে এটা, আচ্ছা সরি সরি, এর জন্য রাইট অ্যাঙ্গেল, ये फेज এটা কে পাঠালো, আরজেটাকে, আরজেটাকে, স্যার আমি স্যার আমি দেখ তোর মধ্যে কি আছে না, প্রথম লাইনের মধ্যে a equal to b and b equal to c, ঠিক আছে। তুই ওর মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রিন্ট করে দিলি, তুই a আর c কে তুই চেকও করলি না, তুই a আর c কে তো তুই চেকও করলি না, নাও ইট ইজ পসিবল, মানে স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম না ঠিক স্যার। তুই যে প্রথম কন্ডিশনটা লিখেছিস, ঠিক আছে, দ্যাট a is equal to b and b is equal to c, আমি যদি এমনি একটা ট্রায়াঙ্গেল নিই যার মধ্যে ভ্যালু হচ্ছে তোর হ্যাঁ, তাহলে হয়ে যাওয়া উচিত, লেট মি চেক, একবার দেখে স্যার যদি a ইকুয়াল টু b হয় আর b ইকুয়াল টু c হয়, অবভিয়াসলি a ইকুয়াল টু c ওকে, হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। আর লাস্টেটা এটা বুঝা আমাকে স্কেলেনের মধ্যে নট ইকুয়াল টু করে দিলি, ঠিক আছে। আর যেটা ওইটা আছে তোর a is equal to b and লাস্টেটা কি আছে, আইসোসেলেসটা,
হ্যাঁ স্যার, লাস্টেরটা ওটা তুই অ্যাসেসমেন্টটা। শুধু এলস লিখলেও তো করে দিতে পারতিস ওই জিনিসটাকে। আচ্ছা স্যার, আইসোসেল সরি স্যার, লাস্ট আইসোসেলেস এর যে লাস্টে পার্টটা এলস আছে, লিখতাম। না না ওটা না, আমি আচ্ছা আইসোসেলেস এর পার্টটা, সরি স্কেলারের পার্টটা বলছি। যদি 3 রকমের যদি আচ্ছা ট্রায়াঙ্গেল না আচ্ছা। হলো তাহলে ওটা এলস এর মধ্যে ফেলে দিতাম না ওটাকে। ও আচ্ছা, বলছেন স্যার অল্টারনেটিভ, মানে ওটা শেষে রাখতে। হ্যাঁ, যদি ইফ এলস যদি তুই লাগাচ্ছিস তাহলে ওটাকে তো হ্যাঁ এলস এর মধ্যে সিধা ফেলে দিতাম না। আর কন্ডিশন চেক করার কি ছিল? না স্যার, আগে আপনি স্ক্যানেরটা বলেছিলেন না, সেই হিসাবে আমি সার্চ মেরে সেই হিসাবে লিখছিলাম, ওই জন্য আর অতটা মাথায় নেই ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কে পাঠালি? এখন পাঠালি দেবজ্যোতি। a ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে এটা কোনটা? a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। দেবজ্যোতি আমার সেকেন্ডের পার্টটা বুঝা, এটা কিসের জন্য করলি আইসোসেলেসটা? a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি আর সি ইকুয়াল টু এটা আমি বোঝা তো। স্যার আইসোসেলেনে তো যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে তো আর হবে যদি স্যার। সবগুলো যদি ট্রু হয়ে যায় তাহলে তো এটা ইকুয়ালেন্ট ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তাহলে এটা তুই এলস এর মধ্যে হ্যাঁ রেখেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই জন্য তো। ঠিক আছে ঠিক আছে। আর তারপরে এটা কি করলি? a ইনটু a প্লাস b ইনটু b ইজ ইকুয়াল টু c ইনটু c। তারপরে ঠিক আছে। আর লাস্টেরটা এলস দিয়ে করে দিয়েছিস, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, আমি সবাই এর মানে বানিয়ে নিয়েছি এটা, ঠিক আছে। তো এর মধ্যে কি ছিল? একটার ভিতর আরেকটা, তো এটা কি হলো? নেস্টেড লুপ, ঠিক আছে। তো মানে এইটা যখন পাস হবে তারপরে না আমি ট্রায়াঙ্গেলটাকে চেক করবো এটা ট্রায়াঙ্গেল হবে কিনা, ঠিক আছে। তো ওই পার্টটা তোরা তোরা যখন এই পুরো এর মধ্যে লিখে দিবি না, তো এটা কি হলো? নেস্টেড ইফ। বোঝা গেল? ঠিক আছে। যখন আমি পুরো ওই কোডটাকে আমি যখন উঠিয়ে আমি যখন এর ভিতরে লিখে দিব, ঠিক আছে, এ আর বি প্লাস সি, তখন এটা কি হবে? এটা হয়ে গেল আমার নেস্টেড ইফ। ক্লিয়ার? এর মধ্যে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। এর মধ্যে কারো কোনো ডাউট আছে? জিজ্ঞেস স্যার করতে হবে। হ্যাঁ বল। আরেকবার বলুন স্যার, একটু নেটওয়ার্কে প্রবলেম করেছিল, যখন শুনতে পেলাম ঠিক দেখ করে। দেখ এই যে এত বড় যে কোডটা লিখলি না, 3 লাইনের 3-4 লাইনের, ঠিক আছে, ওইটাকে ঢুকিয়ে 3-4 লাইনের কথা বলছি। এটা আমি যদি বলছি একটা ইফের ভিতরে যখন আরেকটা ইফ চলে আসবে, ঠিক আছে, তো ওইটা কি হয়ে গেলো? ওটা হয়ে গেলো আমার নেস্টেড ইফ। ক্লিয়ার? আচ্ছা যখন স্যার। একটা ইফের ভিতরে যখন আরেকটা ইফ, আর ওই ইফের ভিতরে হতে পারে আরো ইফ যদি আসতে থাকে, তাহলে ওই জিনিসটা হয়ে গেলো নেস্টেড ইফ, ঠিক আছে। তো এটা ছিল হ্যাঁ ঠিক আছে, তো এটা ছিল ইফ এলস এর মধ্যে। তো তোদেরকে আজ একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটা ক্লিয়ার আজ রাতে বানিয়ে নিস, ঠিক আছে। সানডে পর্যন্ত, সানডে না, 1 মিনিট, সানডে করালে তাহলে তো 20টা কোশ্চেন থাকবে, কতদিনে করে দিবি? স্যার পরের সানডের মধ্যে স্যার। পরের স্যার সানডে অফলাইন মানে এই ক্লাস সানডে শুরু না? হচ্ছে স্যার, একটু সময় লাগবে। হ্যাঁ স্যার, অফলাইন স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি সানডের পরে তাহলে একসাথে পুরো তোদের কোশ্চেন সেটটা দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা সানডের ঠিক পরে হবে? হ্যাঁ কোশ্চেনটা স্যার, দিন, তাহলে একদম একদম। সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আর একটু তাহলে আজকে বাড়িয়ে নিই জিনিসটাকে। 8:30 তো আমি কি করছি না, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। স্যার হ্যাঁ নেস্টেড ইয়েতে আমি একটা জিজ্ঞাসা করা আছে, আমি হ্যাঁ, নেস্টেডটা কেন করব? যদি আমি ওটা করি আর এটার করি, মধ্যে দুটোর মধ্যে তফাৎ কি থাকছে? আমি কোনটার সেই মধ্যে? তো ইফেলস একই মানে কোনটা কোনটা? আগের যে ইফেলসটা হুম লিখতে হচ্ছে, হুম সেটাতেও সেই ইফেলসই লিখতে হচ্ছে, আর এটাতেও সেই ইফেলসই লিখতে ঠিক হচ্ছে, আছে। মানে ইফ করেই লিখতে হচ্ছে। হ্যাঁ, তো আমি নেস্টেড কেন করব? নেস্টেড কেন হচ্ছে, কেন কি, যতক্ষণ আমি দেখ একটা এক্সাম্পল দেখাচ্ছি তোকে, দুটা প্রোগ্রামের মধ্যে দ্যাট গ্রেটার দেন, ঠিক আছে। আহ, 3টা নাম্বারে যে গ্রেটার দেন আছে আমি ওর মধ্যে তোকে ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে 3টা নাম্বারের মধ্যে যেটা বড় নাম্বার আছে না, ওটা আমাকে প্রিন্ট করতে হবে। তো আমি একটা তোকে নেস্টেড দিয়ে দেখাবো আর একটা ইফ এলস দিয়ে দেখাবো, ঠিক আছে। তো এ আছে, বি আছে, সি আছে, এক্সাম্পল দিয়ে দেখে নিন, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার যদি আমি এটা যদি নর্মাল যদি প্রোগ্রাম দিয়ে করবো, তাহলে আমার এখানে কন্ডিশনটা লিখতে হবে ইফ এলস ইফ এর মধ্যে, ঠিক আছে। তো যে কন্ডিশনটা আমি এখানে লিখেছিলাম, না ওটা মিটিয়ে দিচ্ছি হ্যাঁ নাকি? এক মিনিট, কোথায় লিখেছিলাম? কোথাও লিখেছিলাম আগে প্রথম যে কন্ডিশনটা যে লিখেছিলাম, ঠিক আছে, ওইটা। আর যদি নেস্টেড ইফ দিয়ে করবো, তো দেখ যাচ্ছে, যে আমি এখানে বললাম ইফ এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। 1 মিনিট, আমি এ বি কে হারিয়ে দিচ্ছি, সরি। ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে চেক করবো ইফ এ ইজ গ্রেটার দেন সি,
দেন sys out a, ঠিক আছে, else if এটা কোনটা ছিল, এক মিনিট, else sys out c, else if b is greater than c, sys out b, sys out c. তো দেখ এর মধ্যে কি হলো, না এর মধ্যে কোডটা দেখ একটু ক্লিন আছে, ঠিক আছে। দেখ তুই যে জিনিসটা নেস্টেডে দিয়ে করতে পারিস, অনেকবার এমনি হতে পারে যেটা তুই নর্মাল ইফ এলস ইফ দিয়ে হতে পারে না, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে, এটা কন্ডিশনস আছে, ঠিক আছে, ওটা কন্ডিশনের উপর ডিপেন্ড হবে, কেমনি সিচুয়েশন থাকবে সিচুয়েশন ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। প্রথম কথা, সিচুয়েশন কখন কি আসবে আমি বলতে পারবো না, অনেক ক্লিয়ারলি বলে দিচ্ছি, ঠিক আছে। হতে পারে এমন কোনো সিচুয়েশন হবে যে জিনিসটা ইফ দিয়ে করতে পারিস, ইফ এলস ইফ দিয়ে করতে পারিস, হতে পারে এই জিনিসটা তুই নেস্টেড ইফ দিয়ে করতে পারিস, ঠিক আছে। বাট দুটার মধ্যে কি আছে না, একটা ক্লিনলিনেস হয় কোডের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে দেখ একটা, যখন আমি নেস্টেড ইফ দিয়ে করলাম এর মধ্যে, তো এর মধ্যে একটা কোডটা আমার ক্লিন হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে বেশি কোনো কমপ্লেক্সন হলো না, অনেক ক্লিয়ারলি হয়ে বেরিয়ে গেল। বাট যখন আমি শুধু ইফ এলস ইফ দিচ্ছি, ওর মধ্যে আমার নাম্বার অফ লজিক বেড়ে যাচ্ছে, জিনিসটা বুঝতে পারছিস, আমাদের নাম্বার অফ লজিক আমার বেড়ে যাচ্ছে, আমার একটা কন্ডিশনের মধ্যে আমি 3-4টা লজিক লাগিয়ে দিচ্ছি। বাট এর মধ্যে কি আছে, এর মধ্যে টোটালি কোডটা আমার ক্লিন হচ্ছে, ডিফারেন্সটা বুঝতে পারলি? তো টোটালি ডিপেন্ড অন বুঝতে দ্য পারলাম স্যার। সিচুয়েশন, আমার সিচুয়েশন কি থাকবে। ক্লিয়ারনেস আর অপটিমাইজেশনের জন্য হচ্ছে এটা হ্যাঁ। বেশ হবে নেস্টেড। এমনি হতে পারে কি, এমনও কোড একটা সিচুয়েশন তোর কাছে আসতে পারে কি যার মধ্যে এর থেকে বেশি হতে পারে, তুই ওটা ইফ এলস ইফ এর মধ্যে তুই প্রিফার করবি, ঠিক আছে। এমনিও কন্ডিশন আসতে পারে তোর রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে কি এর থেকে হতে পারে তুই ওর মধ্যে তুই বেশি অপটিমাইজ করে নিবি জিনিসটাকে, তো তখন ওর জন্য ওটা বেটার হবে, ইফ এলস ইফ এর পার্টটা হতে পারে, ঠিক আছে। মানে এটা পুরোপুরি ইউজারের উপরে ডিপেন্ডেবল। এক্স্যাক্টলি, না না কোডার ডেভেলপারের উপর, ইউজার কোডের ডেভেলপারের উপরে, সরি ডেভেলপারের উপরে ঠিক আছে, ডিপেন্ডেবল। ডেভেলপারের উপরে। দেখ কোনো জিনিস এমনি বলতে পারবো না কি যে জিনিসটা তোর ইফ এলস, মানে কোনো জিনিস ইম্পসিবল এটা তো কোডিং এর মধ্যে বলতে পারবো না, ঠিক আছে। সব জিনিস অপটিমাইজ করা যায়, ঠিক আছে, টোটালি কোনো জিনিস আমি অপটিমাইজ করতে পারি, ঠিক আছে। তো ডিপেন্ড হচ্ছে কি এবার কোনটা মানে তোর জন্য বেশি প্রিফারেবল হবে, ঠিক আছে। যেমনি অনেকজনের কি হয় কি, যারা বেসিক্যালি অনেকজন কি করে কি ফর লুপ দিয়ে অনেক নিজের লাইফটাকে কন্টিনিউ করে নেয়, এবারে ফর লুপের উপরে অনেক বেশি ডিপেন্ড হয়ে যায়, ঠিক আছে। তো ওদের জন্য ফর লুপটা বেশি ভালো। আর এমনি অনেকজন হয় যারা ওয়াইল লুপ নিয়ে কাজ করে, তো ওদের জন্য ওয়াইল লুপটা বেশি ভালো। তো ওটা টোটালি ডেভেলপার ডিপেন্ডেন্ট, কোনটা কার উপরে বেশি ক্লিয়ার হবে। বাট হ্যাঁ, জানা সবগুলো জরুরি, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা ক্লিয়ার আছে। তো যে জিনিসটা তুই ওটা দিয়ে করতে পারলি, ওটা তুই এর মধ্যেও করতে পারবি। এর মধ্যে কি ছিল, আমি ওখানে দেখলি ওখানে নাম্বার অফ কন্ডিশন আমি বাড়াতে গেলাম, ওখানে আমি এটাকে চেক করছি, তারপরে আমি ওটাকে চেক করছি, তো জিনিসটা মেস হতে যাচ্ছে। বাট এর মধ্যে কি ক্লিন, কি এর মধ্যে কি লাগালাম, যদি এটা বি এর থেকে বড় হয়, তাহলে এটা যদি সি এর থেকে বড় হয়, তাহলে আমি সিটা বলবো। আর যদি এমনি না হয়, তাহলে সিটা অবভিয়াসলি বড় আছে, ঠিক আছে। আর তারপরে যদি বিটা বড় হয়, তাহলে কি বলবো, তাহলে বিটা যদি সি এর থেকেও বড় হয়, তাহলে বি বড়, নাহলে তো সি বড়ই হয়ে গেল, যেটা ক্লিনে চলে গেল, এর মধ্যে জিনিসটা বোঝা গেল, বোঝা গেছে? এবারে বুঝতে পারলি জিনিসটা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এইভাবে জিনিসটা আছে, তো এটা আমি আপলোড করে দিই কোডটা। get add day 4 ঠিক আছে, আমি গিটহাবে আপলোডও করে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট ক্লাস আমরা লুপের দিকে আগে বাড়বো, এক মিনিট, ঠিক আছে, লুপের দিকে আগে বাড়বো। আর তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিব, ওটা কমপ্লিট করিস, ঠিক আছে। এখনো কে কে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিসনি বলতো, কে কে এখন আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিসনি? স্যার আমি করতে পারিনি স্যার,